ফ্রিজের মধ্যে অর্ধেক মাথা গড়াগড়ি খাচ্ছে, কেউই খাবে না, সবারই বিরক্ত লাগে মাথা দেখলে। তারপরে এক মুঠো শাক দিয়ে এমন একটা রেসিপি রান্না করলাম যে তারপরে আমি আর এক চামচও ভাগে পাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো পালং শাক কিন্তু মোটামুটি এখন শীতকালে সবার ঘরেই থাকে, আর মাছের মাথাও থাকে। তো এইভাবে করে শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এত বেশি ভালো লাগে। আর যারা এইভাবে করে রান্না করে খান তারা তো এটার মজা বোঝেনি যে এটা কি পরিমাণ টেস্ট। আজকে এরকম একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটা ফলো করে রাখবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এক আটি পালং শাক সুন্দর করে কেটে তারপর একদম ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। সাথে একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি আর কতগুলো কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর সামান্য একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। আর এটা রান্না করার জন্য কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। এই যে প্রথমে যে যতটুকু পানি দিলাম এইটুকু পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। তো মশলাটা কষানোর পরে সে একটা অর্ধেক মাথা ছিল সেটাকে দিয়ে এখন একটু পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা যেদিন রান্না করবেন ওই দিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশিই রান্না করবেন, কারণ এত বেশি মজা যে এটা রান্না করার পরে আপনার ভাতের পরিমাণ প্রতিদিন যা লাগে তার থেকে কিন্তু একটু বেশিই লাগবে। মাথাটা ভালো করে নেড়ে চেড়ে একটু 10 মিনিট কষিয়ে নেব। কষানোর পর যখন খুন্তি দিয়ে গুঁতা দেওয়ার পর এরকম একদম নরম ভেঙে যাবে, তখন কিন্তু ভালো করে একদম ভেঙে একটু আলু কুচি দিয়ে দিব। আর আলুটা দেওয়ার কারণ শুধু শাক দিয়ে রান্না করলে না ভালো লাগে না, সাথে একটু আলু দিলে একটু একটু ঘন ঘন ভাব হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন সেই কেটে রাখা কুচি করা শাকগুলো একদম সবগুলো শাক দিয়ে তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে ঢেকে দিব। আর শাক দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে, কারণ কোনো প্রকার পানি ছাড়া রান্না করব, কারণ পানি দিলে শাকের মজাটা পাওয়া যাবে না। শাক থেকে যতটুকু পানি আসবে সেই পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করতে হবে। তো 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব। এইভাবে করে 8 থেকে 10 মিনিট রান্না করার পর যখন একদম মাখামাখা একটা ভাব চলে আসবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওটা কে কোন এলাকা থেকে দেখছেন বা কোন অঞ্চল থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সেই কমেন্ট ধরে ধরে আমি কিন্তু সবাইকে ধন্যবাদ জানাবো। পালং শাক হতে কিন্তু এমনিতেও সময় কম লাগে, এটা রান্না করতেই মোটামুটি 10 থেকে 15 সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে করে শাক কে কে রান্না করে খান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা রান্না না করে খান তারা কিন্তু অবশ্যই একবার হলো এই শাকটা ট্রাই করবেন। এরকম মাখা মাখা হয়ে গেলে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। ভাজা জিরার গুঁড়োটা রান্নার প্রথমে আমি দিয়ে দিয়েছি, তাই আমি আর দেইনি। যদি প্রথমে দেন তাহলে আর শেষে দেওয়া লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এরকম মজার মজার ভিডিও পেতে হলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।